তারা বলে কোরআন 38 পারা। মমতাজ কি কয় কোরআন কয় পারা? 38 পারা। 30 পারা গোপনে নাজিল হয়েছে, জহেরি ভাবে নাজিল হয়েছে, আর 8 পারা গোপনে নাজিল হয়েছে। আপনাদের কি মনে হয়? বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলছে, কিন্তু আরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন কয় পারা? 30 পারা। আওয়াজ করে বলেন কোরআন কয় পারা? 30 পারা। তার সে যে বলে 38 পারা, তার আবার যে গানের যে বাবারে বাবা, যে গানের সুর, ওই গানের সুর শুনলে মুরব্বী চাচারা বলতো লাফিয়ে লাফিয়ে লাফে। আছে না নাই কোন? তো আছে। ডাক দিয়ে বলছে কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। আছে না নাই? কত বাবা আমাদের দেশে বাবা আছে না নাই? আমাদের বাংলাদেশে খালি বাবা বাবা, খাজা বাবা, অমক বাবা, তমক বাবা, বাবার বাবা। ইন্ডিয়া হিন্দুরা সব মা নিছে, অমক মা, তমা, সরস্বতী মা, এই মা সেই মা। আর বাংলাদেশের মুসলমান খালি বাবা নেছে, খাজা বাবা, গাঞ্জ বাবা, বেরি বাবা, আরো ল্যাংটা বাবা, খালি বাবা আর বাবা। কথা কোন ঠিক কিনা? তো এবার মমতাজ যে গান গায়, সে বলতেছে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমরা গানের জবাব দেই ভাবে কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি লেংটা বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। কথা বল ঠিক কিনা? গানটা যদি আসলে এমন হতো তাহলে কতই না সুন্দর হতো। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আল্লাহু আকবার বলেন। গানটা যদি এমন হতো দুনিয়ায় কার লোক? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, তাহলে হাসরের দিনের সমস্যা আছে? আমরা যদি বলি আর আল্লাহ পাক যদি বলে আর আমার নবী যদি বলে সে আমার লোক ছিল, আর কোন সমস্যা আছে? আরে লেংটা বাবার কাছে তারা চায় এই দাও সেই দাও, সন্তান দাও, ধন সম্পদ দাও, বাড়ি দাও, নারী দাও, গাড়ি দাও। সে নিজে কি দিবে? তার নিজের গায়ের তো পোশাক নাই, সে ল্যাংটা বাবা। আবার কিছুদিন আগে দেখলাম ফেসবুকের ভিতরে বেরি বাবা। কি বাবা? বেরি বাবা। তার দরবারে গেলে কয় বেরিতে দে টান, যত টান দিবি তোর ইমান তত বৃদ্ধি পাবি। নাউজুবিল্লাহ পড়েন। কি বাবা রে বাবা, এত বাবা, বেরি বাবা। সাদে গন্ধ অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে। সাদে গন্ধ অতুলনীয়, প্রতি টানে নাকি তৃপ্তি আনে। আর এত স্বাদ যার তুলনা হয় না। নাউজুবিল্লাহ পড়েন। এ তারা বেরি খায়। আমাদের এই মা বোনদের যে কি কষ্ট হয়, কথা কন ঠিক কিনা? বেরিখোর মানুষ আছে না নাই? আছে। বেরি খাওয়া ছেড়ে দেন। পেঁয়াজ খাইলেই তো আল্লাহর ফেরেশতারা সরে যায়, তাহলে বেরি খাইলে তার থেকে ফেরেশতারা কত দূর থাকবে বলেন তো? তো ফেরেশতারা যখন সরে যাবে, ইবলিস তখন তার কাঁধে ভর করবে। ফেরেশতারা সরে যাবে, ইবলিস তার কাঁধে ভর করবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হচ্ছেন। তাহলে গান আমরা গাইতে জানি না? গান আমরাও গাইতে পারবো। তোমরা বাদ্যযন্ত্র নিয়ে যত গান গাও, যে পরিমাণ মানুষ হয়, আমরা যদি মাত্র বাদ্যযন্ত্র ছাড়া গান গাই, ঘন্টার পরে ঘন্টা মানুষ থাকবে, একটা মানুষও কিন্তু উঠবে না। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রাম
গ্রামের একজন বাউল শিল্পী গান গায়। আপনারা বলেন তো, কাবা ঘরে খাদেম হওয়ার ইচ্ছা আমাদের নাই? কেউ যদি কাবা ঘরে খাদেম হয় তার দাম আল্লাহ পাক বৃদ্ধি করবে, কথা কোন ঠিক কিনা? কাবা ঘরে খাদেম হইলে দাম বৃদ্ধি করবেন কে? কাবা ঘর পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর। দামি ঘরে খাদেম যারা হবে তাদেরকে দামি বানিয়ে দিবেন কে? এই বাউল বলতেছেন, এ জগতে কাবা ঘরের খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। ওরে মুর্শিদ বাড়ির পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউজুবিল্লাহ। এই জগতে কাবা ঘরে খাদেম হওয়ার তার আশা নাই, কিন্তু মুর্শিদ বাড়ির পায়খানাতে সে ডিউটি চায়। কি পীর মুরিদি বারে! হ্যাঁ, আমরা কি পাইলাম এই জগতে? হ্যাঁ কি ভাই, আমরা কিছু পাইছি? একটা জিনিস পাইছি, আমার রবকে পেয়েছি। কাকে পেয়েছি? আল্লাহকে পেয়েছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে পেয়েছে तमाम পৃথিবী তার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর তারা আল্লাহকে বাদ দিয়ে বাবাকে নিয়ে ব্যস্ত। আছে না নাই? আছে না নাই? আছে। এজন্য এরকম বাবার কাছে যাবেন। সন্তানের প্রয়োজন হলে যাবো কার কাছে? সম্পদের প্রয়োজন হলে যাবো কার কাছে? আল্লাহ। আমরা তেমন একটা রব পেয়েছি, পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমার রবের কাছে না চাইলে আমার রব বেজার হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ পাকের কাছে কেউ যদি না চায়, আল্লাহ তাআলা কি হন? বেজার হন। বিরক্ত হচ্ছেন নাকি? আর এক বাউল গান গায় মরণকালে। এই যে আলেমরা বলতেছি, আমরা কোরআনে কথা বলি, তারা কিন্তু কোরআনে কথা বলে না, কোরআন বিরোধী কথা বলে। তারা গান গায়, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভায়, মরণকালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মরণকালে ঢোলবাসি বাজায়, এটা তারা বলে, কিন্তু আমরা মনে করি মরণকালে আমরা কালিমা পড়তে চাই। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে কালেমা নসিব হবে, বিশ্বনবী বলেন, যে ব্যক্তির জবানের শেষ নিঃশ্বাসের সময় কালেমা নসিব হবে, নিঃসন্দেহে সে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। আর সে গান গায়, তারাও কিন্তু একজন আলেম, তারা কিন্তু একজন আলেম গান গাইতেছে। আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভায়, মরণকালে ঢোলবাসি বাজায়। কালেমা কালাম ভাই, কোন কিছুর দরকার নাই। কালেমা কালাম ভাই, কোন কিছুর দরকার নাই। গাউসে পাকের গুণগীতি গাইয়া তরিকার ভায়, মরণকালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ পড়েন। এরাও কিন্তু একজন আলেম দাবি করে। এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? কোরআনের সঠিক শিক্ষা যখন সন্তান পাবে, সেই সময় কিন্তু আর সন্তান এই কথা বলবে না, কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী বাবা যারা সামনে বসে আছেন, কোরআন ওয়ালা সন্তানের বাবা হওয়ার আশা আছে না নাই? কার কার আছে? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহু তাকবীর। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আর যাদের সন্তান হাফেজ হয় না, আলেম হয় নাই, নাতিপুতিকে বানাবেন। সম্ভব যদি তাও না হয়, একজন আলেমের সাথে ভালো সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ।